ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য চলতরিৎ চ্যাপ্টার থেকে আমি লাস্ট লেকচারে রোধের সমবায় শুরু করেছিলাম এবং রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায় কি এবং উভয় ক্ষেত্রে তুল্য রোধের মান কত হয় সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই রোধের সমবায় সম্পর্কে আরও কিছু আলোচনা এবং বিশেষত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা একটু রিক্যাপ করি যে আমরা এই রোধের সমবায় থেকে কি কি শিখেছি, তাহলে আমাদের আলোচনা অগ্রসর করতে সুবিধা হবে। দেখো, শ্রেণী সমবায় মানে হচ্ছে কি, একটা রোধ তারপরে আরো একটা রোধ এইভাবে যদি পরস্পর সংযুক্ত করা হয়, এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ রোধের সমানুপাতিক হয় এবং সমবায় প্রান্তীয় বিভব প্রভেদ রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টির সঙ্গে সমান হয়। আর এই শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি আমরা RS বলি, আর বিভিন্ন রোধগুলো যদি R1, R2, R3 হয়, তাহলে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 হবে। এটা হচ্ছে শ্রেণী সমবায় সংক্রান্ত। আর সমান্তরাল সমবায় মানে যে কতগুলো রোধের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং ওই রোধগুলোর অপর প্রান্ত অপর একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রান্তীয় বিভব প্রভেদ প্রত্যেকটা রোধের ক্ষেত্রে সমান থাকে, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা রোধের ব্যস্তানুপাতিক হয় এবং সমবায়ের তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ মোট তড়িৎ প্রবাহ মাত্রা রোধগুলির তড়িৎ প্রবাহ মাত্রা সমষ্টির সঙ্গে সমান হয়। আর এক্ষেত্রে তুল্য রোধের মান যদি RP হয়, তাহলে 1/RP is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। এক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যেমন রোধগুলো সমষ্টির সঙ্গে সমান হয়, সমান্তরাল সমবায়ে তুল্য রোধের অনন্য রোধগুলির অনন্যকে সমষ্টির সঙ্গে সমান হয়। অনেক সময় অনেক ছাত্রছাত্রী ভুল করে সেটা RP equal to 1/R1 plus 1/R2 প্লাস 1/R3 এরকম লিখে ফেলে। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, এটা খেয়াল। আর এক্ষেত্রে দেখো, তুল্য রোধের মান বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর হয়, অর্থাৎ R1, R2, R3 এর মধ্যে সবচেয়ে যে বড় তার চেয়ে বড় হবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এইটা আমরা একটু প্রমাণ করব। কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। এইটা প্রমাণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে আমরা এই প্রশ্নের কিভাবে প্রমাণ করব? দেখ, ধরা যাক R1, R2, R3, Rn মানের n সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে এই সমান্তরাল সমবায়ে যুক্ত এবং তুল্য রোধ RP হলে, সমবায় তুল্য রোধ RP হয়, তাহলে 1/RP is equal to 1/R1 plus 1/R2 plus
1/R3 প্লাস সো 1 প্লাস 1/R। এবার এই R1 থেকে Rn n সংখ্যক রোধের মধ্যে কোনো একটি ক্ষুদ্রতম আছে, সেটা আমরা ধরে নিই। এখন আরো ধরি R1 হচ্ছে ক্ষুদ্রতম, R1 ক্ষুদ্রতম, এবং 1/R2 মানে ওটা বাদ দিয়ে বাকি যে অনন্যগুলো আছে সেই অনন্যগুলোর সমষ্টি আমরা কিছু ধরে নিলাম x সাপোজ। তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে? 1/Rp ইকুয়াল টু 1/R1, আর বাকিগুলোকে আমরা x ধরেছি। তাহলে লক্ষ্য করে দেখো 1/Rp ইকুয়াল টু 1/R1 প্লাস সামথিং, এবং এই সামথিংটা তো মানে কিছু একটা তো ঋণাত্মক হতে পারে না, কেননা কোনো পরিবাহী রোধ তো ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা লিখতে পারি 1/Rp ইজ গ্রেটার দেন 1/R1। তার মানে কি? অতএব Rp ইজ লেস দেন R1, অর্থাৎ সবচেয়ে যে ক্ষুদ্রতম ছিল তার চেয়েও ক্ষুদ্রতর। দেখো তোমরা জানো হাফ ইজ গ্রেটার দেন 1/4, তাহলে এটার অনন্যটা কি হয়ে যায়? 2 ইজ লেস দেন 4। সুতরাং 1/Rp ইজ গ্রেটার দেন 1/R1, তাহলে অতএব Rp ইজ লেস দেন R1, এটা তো তোমরা জানো। আবার যদি আমরা এমনিতেই যদি একটা এমনি মনে করো যে 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম, এই তিনটি রোধ রয়েছে, 1, 2 এবং 3। এদের তাহলে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায় করলে তুল্য রোধের মান কত হবে? 1/Rp ইকুয়াল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। এদের লসাগু হচ্ছে 6, তাহলে 6 প্লাস 3 প্লাস 2, তাহলে এটা ঠিক, তাহলে 11/6, তাহলে Rp ইকুয়াল টু 6/11, হুইচ ইজ লেস দেন 1, আর 1টা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এরকম অসংখ্য উদাহরণ যদি নেওয়া যায়, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাবে যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। সুতরাং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পারপাসে। এবার এখানে দেখো দুটো গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। প্রথমে এরকম একটি বর্তনী চিত্র, এবং সেখানে প্রশ্ন করা হয়েছে নির্ণয় করো প্রত্যেক রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, প্রত্যেক রোধের প্রান্তীয় বিভব প্রভেদ এবং বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা। এখন এখানে দেখতে পাচ্ছ যে এখানে 3 ওহম এবং 2 ওহম মানে দুটো রোধ কেমন ভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে প্রথমে আমরা এই শ্রেণী সমবায়ের তুল্য রোধটা বার করবো। সুতরাং শ্রেণী সমবায়ের তুল্য রোধ RS ইকুয়াল টু কি হবে? যোগ হবে 3 প্লাস 2 ইকুয়াল টু 5 ওহম। আর এখানে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারির বা তড়িৎ কোষ, তার তড়িৎ চালক বল E ইকুয়াল টু 10 ভোল্ট। দেখো বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমি বলি, এটার প্রথমে যদি এইটাকে আমি নির্ণয় করতে চাই, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা মানে হচ্ছে ব্যাটারি থেকে যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্গত হয়, মানে ব্যাটারি থেকে, তাহলে ব্যাটারি থেকে পজিটিভ টার্মিনাল থেকে এই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I। এবং এখানে দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহ মাত্রার একটাই মাত্র পথ, সুতরাং I তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে যতগুলোই রোধ থাক না কেন প্রত্যেক রোধের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার মূল প্রবাহ মাত্রা নির্ণয় করার সূত্রটা কি? সেটা হচ্ছে এই বর্তনীতে মোট যে তড়িৎ চালক বল ডিভাইডেড বাই মোট রোধ। তাহলে এখানে মোট রোধ কত? 5 ওহম। মোট তড়িৎ চালক বল কত? 10 ভোল্ট। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু E বাই RS। এটা খুব ভালো করে মনে রাখবে। তাহলে 10/5, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। সুতরাং প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেটা আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইতিপূর্বেই জানি, এবং এক্ষেত্রে আমরা তার মানে প্রত্যেক রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এবার দেখো প্রত্যেক রোধের প্রান্তীয় বিভব প্রভেদ। প্রান্তীয় বিভব প্রভেদ মানে এই 3 ওহম রেজিস্ট্যান্স, এর প্রান্তীয় বিভব প্রভেদ মনে করো V1, এর প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে V2।
তাহলে এই V1 সমান কি, ভি সমান কি IR। তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পেয়েছি এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পেয়েছি। সুতরাং 3 ওহম রোধের যে প্রান্তীয় বিভব প্রভেদ সেটা V1 ইকুয়াল টু I ইন্টু R1। যদি আমরা R1 বলি, আইটা হচ্ছে 2 ইন্টু 3 দ্যাট ইজ 6 ভোল্ট, আর V2 ইকুয়াল টু I R2, এখানে R2 হচ্ছে 2 ওহম, সুতরাং 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 ভোল্ট। সুতরাং প্রান্তীয় বিভব প্রভেদ এক্ষেত্রে আলাদা হলো এবং এক্ষেত্রে মূল প্রবাহ মাত্রা কিন্তু প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সঙ্গে সমান হয়। এটা কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবজারভেশন। এবার আমরা চলে আসি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এই প্রবলেমটা দেখে বুঝতে পারছো যে এটা একটা সমান্তরাল সমবায়ের বর্তনী চিত্র। এখানে প্রশ্ন করা হয়েছে প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা। আমি প্রথমে বললাম বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা মানে আমাকে দেখতে হবে যে বর্তনীর মোট রোধ কি। এবার বর্তনীর মোট রোধ মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আই গেল, তারপরে দুটো আমার শাখা রয়েছে, তাহলে তড়িৎ দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, তারপরে আবার মিলিত হয়ে গেল। সুতরাং এক্ষেত্রে এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি আমি আরপি বলি, তাহলে 1/RP ইকুয়াল টু 1/3 প্লাস 1/6, লসাগু হলো 6, 3 2 6, দ্যাট ইজ 3/6। তার মানে 1/RP সমান হাফ, তাহলে আরপি সমান হচ্ছে 2 ওহম। তাহলে এই বর্তনীর মোট রোধ 2 ওহম, আর কোনো রোধ নেই। তড়িৎ এবার হচ্ছে এখানে ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট, বেশ। তাহলে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ মাত্রা আমি যদি বলি আই, তাহলে আই ইজ ইকুয়াল টু হোয়াট? সেটা হচ্ছে বর্তনীর তড়িৎ চালক বল ডিভাইডেড বাই মোট রোধ হচ্ছে 2, দ্যাট ইজ 6 অ্যাম্পিয়ার। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 6 অ্যাম্পিয়ার, মূল তড়িৎ প্রবাহ মাত্রা। কিন্তু প্রত্যেক রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু মূল তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমান হবে না, এবং হবে না সেটা আমরা দেখি এখানে ক্যালকুলেশন করে। দেখো ব্যাটারি এইটা হচ্ছে +12, তাহলে এইটাও হচ্ছে +12, এইটা 0 0, তাহলে 3 ওহমের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? 12 ভোল্ট। আবার 6 ওহমের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? 12 ভোল্ট। তাহলে এবার ওহমের সূত্র যদি ব্যবহার করা যায়, I1 ইকুয়াল টু মানে V ইজ ইকুয়াল টু IR, তাহলে I1 ইকুয়াল টু V/R1। সুতরাং 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I1 ইকুয়াল টু তড়িৎ চালক বল 12 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার। আবার যদি আমরা 6 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করি, তাহলে ওই রোধের দুই প্রান্তের মধ্যে প্রান্তীয় বিভব প্রভেদ 12 ভোল্ট ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। এবং তোমরা দেখতে পাচ্ছ যে সমবায় প্রবাহ মাত্রা মানে মূল তড়িৎ প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার ইকুয়াল টু I1 প্লাস I2, 4 প্লাস 2, 6 অ্যাম্পিয়ার। এটাও আমরা জানতাম এবং এই প্রবলেমের ক্ষেত্রে এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার যদি মনে করো আমরা আরো একটা বিষয় করি, সেটা হচ্ছে এই তড়িৎ কোষে সাপোজ 2 ওহম হচ্ছে একটা আভ্যন্তরীণ রোধ, আভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম। সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং মূল তড়িৎ প্রবাহ মাত্রা, প্রত্যেক রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি কি হবে, এইটা যদি আমরা ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কি হবে তোমরা এটা দেখো। এবার দেখো এখান থেকে আই তড়িৎ প্রবাহিত হলো, এইখানে +12 ভোল্ট, কিন্তু এইখানে 0 ভোল্ট আমরা লিখতে পারবো না। সুতরাং এই দুটো রোধের মধ্যে প্রান্তীয় বিভব প্রভেদ 12 ভোল্ট এক্ষেত্রে বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার কারণ এখানে একটা রোধ আছে, তো তাহলে এই মধ্য দিয়ে আবার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। সুতরাং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বিভব পতন হবে। সুতরাং এইখানে 12 ভোল্ট, এখানে 0 ভোল্ট, অর্থাৎ এই দুটো রোধের মধ্যে প্রান্তীয় বিভব প্রভেদ এক্ষেত্রে 12 ভোল্ট আমরা বলতে পারবো না। তাহলে কি হবে?
প্রথম কথা হচ্ছে এই অংশের আমরা প্যারালাল কম্বিনেশনের সেটা আমরা পেয়েছিলাম, বা সমান্তরাল সমবায় সেটা 2 ওহম আগে পেয়েছিলাম। তাহলে এই বর্তনীর মোট রোধ that is R total equal to 2 plus 2 that is 4 ohm। এবার দেখো তড়িৎ চালক বল কত, 12 ভোল্ট। তাহলে তড়িৎ প্রবাহমাত্রা মানে মূল তড়িৎ প্রবাহমাত্রা যেটা তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে নির্গত হচ্ছে সেটা হচ্ছে I equal to 12 divided by 4 that is 3 ampere। 3 ampere হচ্ছে মোট তড়িৎ প্রবাহমাত্রা, মূল তড়িৎ প্রবাহমাত্রা। এবার I1 এবং I2 আমাকে নির্ণয় করতে হবে। এবার দেখো এই দুটোর তুল্য রোধ আমরা পেয়ে গেছি 2 ওহম। সুতরাং আমরা বলতে পারি এই পয়েন্টটাকে যদি এ বলি, এটা বি বলি, তাহলে এ এবং বি এর মধ্যে আমরা পেয়েছি আর পি ইকুয়াল টু 2 ওহম, আর তার সঙ্গে একটা ব্যাটারি রয়েছে এই রকম। তাহলে এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা ইনটু তার রোধ। সুতরাং এর মধ্যে বিভব প্রভেদ অর্থাৎ ভি এ বি ইকুয়াল টু কি হবে, এ এবং বি বিন্দুর মধ্যে ভি এ বি ইকুয়াল টু আই ইন্টু আর পি। তাহলে আই কত, আই হচ্ছে 3 ইন্টু আর পি হচ্ছে 2 দ্যাট ইজ 6 ভোল্ট। সুতরাং এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 6 ভোল্ট। তার মানে এ বি এই দুটো বিন্দুর মধ্যে 3 ওহম এবং 6 ওহম দুটোই রয়েছে। তাহলে I1 সমান কত, I1 সমান হচ্ছে 6 ডিভাইডেড বাই 3 ভি বাই আর দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। আবার এই 6 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I2 ইকুয়াল টু আবারও 6 ডিভাইডেড বাই 6 দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। এবং এক্ষেত্রে মূল তড়িৎ প্রবাহমাত্রা কত পেয়েছি আমরা, 3 অ্যাম্পিয়ার পেয়েছি। তাহলে I1টা কিরকম হলো, 2 অ্যাম্পিয়ার হলো, I2টা কত হলো, 1 অ্যাম্পিয়ার হলো। এবং এরা ব্যস্তানুপাতিকে বন্টিত হচ্ছে সেটা দেখো, যার রোধ কম তার মধ্য দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হয়েছে 2 অ্যাম্পিয়ার। আবার 6 ওহম অর্থাৎ I1 বাই I2, লক্ষ্য করে দেখো I1 বাই I2 ইকুয়াল টু R2 বাই R1 হবে ব্যস্তানুপাতিক মানে। তাহলে R2 মানে এইটাকে যদি আমরা R1 বলি, এটাকে যদি আমরা R2 বলি, তাহলে R2টা হচ্ছে 6 বাই 3 দ্যাট ইজ 2। আর I1 আমরা কি পেয়েছি, I1 পেয়েছি 2। তাহলে I1 বাই I2 ইকুয়াল টু 2 বাই 1। সুতরাং ব্যস্তানুপাতিকে বন্টিত হচ্ছে। সুতরাং শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা এইরকম গাণিতিক সমস্যার মাধ্যমে তাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু সবটাই মান্য হচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো আরো যদি কিছু প্রবলেমের কথা আমি ভাবি, যেমন যে বলা হলো যে 18 ওহম মানের একটি রোধ এবং সেটা হচ্ছে একটি তার, সুষম দৈর্ঘ্যের তার, যার রোধ হচ্ছে 18 ওহম। এবার এই তারটিকে 3টি সমান টুকরো করা হলো, দিয়ে তাদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তাহলে তুল্য রোধ কত হবে? তাহলে আমার যে তারের দৈর্ঘ্য আমার জানার দরকার নেই, এখানে তারের রোধটা হচ্ছে R ইকুয়াল টু 18 ওহম। এবার 3টি সমান টুকরো করা হলো, তাহলে প্রত্যেক অংশের রোধটা কত হবে, R বাই 3 দ্যাট ইজ 18 বাই 3 দ্যাট ইজ 6 ওহম। এবার এইগুলোকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, 6 6 এবং 6 6 6 6,
তাহলে 1/rp ইকুয়াল টু 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, দ্যাট ইজ 3/6। তাহলে rp ইকুয়াল টু 2। এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে। এখানে একটি প্রবলেম লক্ষ্য করো, একটি সুষম তারের রোধ 9 ওহম, তারটিকে বাঁকিয়ে একটি সমবাহু ত্রিভুজ তৈরি করা হলো। ত্রিভুজটি যে কোনো দুটি শীর্ষবিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। এখন সুষম তার মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ব্যাপার। এবার একটা তার, সেই তারটাকে বাঁকিয়ে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করা হলো। এখন তোমরা জানো যে ধরা যাক এইটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি সি। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য হচ্ছে মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তার মানে এখানে যে তিনটি অংশ রয়েছে তিনটি তারের, তার মানে তিনটি তারের দৈর্ঘ্য সমান। সুতরাং 9 ওহম সেটা রোধটা তিনটে ভাগে ভাগ হয়ে যায়। তার মানে এটাও 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম। এবার যে কোনো দুটো শীর্ষবিন্দুর মধ্যে আমাকে তুল্য রোধ বার করতে হচ্ছে। মনে করো বি এবং সি। তাহলে যে দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে বলবে, তার মধ্যে যে বিন্দু, এই বিন্দুতে মনে করো তড়িৎ প্রবেশ করো। প্রবেশ করার পর কটা পথ পেল? এটা একটা পথ, এটা একটা পথ। সুতরাং এই দুটো পথ যেই পেল, তার মানে তড়িৎ বিভক্ত হয়ে গেল, তড়িৎটা বন্টিত হয়ে গেল। এই I2 হলো, এবার কিন্তু এখানে একটাই পথ I2। সুতরাং I2 এবং I2, এই 3 ওহম এবং এই 3 ওহম, এরা কিন্তু একই, এদের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। সুতরাং ওটা হচ্ছে শ্রেণী সমবায়। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই যে বি বিন্দুটা, সেখান থেকে এইটা একটা রোধ, এটা একটা রোধ এবং এটা একটা রোধ। তার মানে 3 ওহম, 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তাহলে 3 আর 3 6, 6 আর 3 সমান্তরাল সমবায়। তার মানে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/6 প্লাস 1/3। দেখো 6 হচ্ছে লসাগু, 1 প্লাস 2, দ্যাট ইজ 3/6। তার মানে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 ওহম। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 ওহম। খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে লক্ষ্য করো এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে এ বিন্দু থেকে তড়িৎ প্রবেশ করছে, এর মধ্য দিয়ে গেল কারেন্ট। আবার এইটা একটা পথ, মনে করো I1, এটা হচ্ছে I2, আবার এর মধ্য দিয়ে I2, আবার এর মধ্য দিয়ে I1। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো? তার মানে একই তড়িৎ যে সমস্ত রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে তারা শ্রেণী সমবায়। তাহলে 2 আর 4 6। সুতরাং ওপরেরটা হলো 6 ওহম। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে? তার মানে আমার এ বিন্দু রয়েছে, সেখান থেকে 6 ওহম মানের একটা রোধ, তারপরে 2 আর 4 এটা শ্রেণী সমবায়ে। তার মানে 2 প্লাস 4 দ্যাট ইজ 6 ওহম। আবার নিচে দেখো সেটা হচ্ছে দিয়ে এটা বি পয়েন্ট। তাহলে 3 প্লাস 9 ইকুয়াল টু 12। তাহলে 6 আর 12 এটা আবার সমান্তরাল সমবায়। তাহলে এই অংশটা যদি আমি 1/rp ইকুয়াল টু 1/6 প্লাস 1/12, 12 লসাগু, তাহলে 3/12, দ্যাট ইজ rp ইকুয়াল টু 4 ওহম। এবার তাহলে এইটা থেকে কি ছবি চলে এলো? দেখো বর্তনী চিত্রটা 6 আর এটা 4 আর এটা 6 ওহম। তাহলে এ বি এর মধ্যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RE এবার হচ্ছে শ্রেণী সমবায়। 6 প্লাস 4 দ্যাট ইজ 10 ওহম। সুতরাং এইভাবে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা যাবে। মনে রাখতে হবে তড়িৎ প্রবাহ কোন রোধের মধ্য দিয়ে কিরকম ভাবে প্রবাহিত হচ্ছে। যদি বন্টিত হয়ে যায় তাহলে সমান্তরাল সমবায়, যদি একই তড়িৎ প্রবাহিত হয় তাহলে শ্রেণী সমবায়। এটা বারবার বলা হয়েছে। এবার যদি মনে করো এরকম একটি প্রশ্ন দিল যে তোমার কাছে 4 ওহম মানে রোধ রয়েছে, কতগুলো রোধ রয়েছে যত খুশি, একমাত্র তোমার কাছে 4 ওহম মানের রোধ রয়েছে। তাহলে এই 4 ওহম মানের রোধ থেকে তুমি কিভাবে 1 ওহম রোধ তৈরি করবে? এই প্রশ্নের উত্তর যদি করতে হয় তাহলে কি করতে হবে বলো?
তার মানে আমরা জানি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বেশি মানের রোধ তৈরি করা যায়। তাহলে 4 ওহম থেকে কম রোধ, তার মানে কি সমান্তরাল সমবায়। সুতরাং আর অন্য কোনো রোধ নেই, তাহলে তাদেরকে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে কটা যুক্ত করব? দেখো, 1, 2, 3 এবং 4। 4টি যদি আমি 4 ওহম মানের রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তার তুল্য রোধ কত হবে? 1/R3 = 1/4 + 1/4 + 1/4 + 1/4। তাহলে লসাগু হলো 4, 1 + 1 + 1 + 1, দ্যাট ইজ 4/4। তাহলে 1, তার মানে Rp = 1 ওহম। সুতরাং 4 ওহম মানের রোধ আছে তোমার কাছে, তাহলে তাদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, যেখানে হয়তো 1 ওহম 1 ওহম দরকার, তাহলে তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করলেই কিন্তু 1 ওহম রোধের কাজটা হয়ে যাচ্ছে। এটা তোমরা খেয়াল রাখবে। এরকম ধরনের আরো অনেক প্রবলেম রয়েছে। আজকে এ পর্যন্তই। অল দি বেস্ট।